টিআর টিএইচ টি একটা এই চারটা ট্যাগের নির্দিষ্ট মানে ডিফল্ট ভাবে কোনো হাইট, ওয়াইট, কালার, বর্ডার, মার্জিন কোনো কিছু নাই, নির্দিষ্টভাবে কোনো কিছু নাই। আপনারা যদি বাহির থেকে এদের কোনো শক্তি বলতে কোনো অ্যাট্রিবিউট যদি ইউজ না করেন, কোনো হাইট ওয়াইট না দেন, এরা হাইট ওয়াইট নিবে। সেটা হলো টিডির ভিতরে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের সাইজ অনুযায়ী তারা সেভাবে সাইজটা নিবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আরেকটা রুলস বলেছিলাম, এখানে কয়েকটা রুলস আছে, আপনারা একটু লিখে নিয়েন। যে একটা টেবিলের ভিতরে একটা টেবিল, আমরা এখানে একটা টেবিল নিয়েছি, একটা টেবিল নিয়েছি আমরা, কিন্তু বেশি টেবিল নেইনি। এই যে একটা টেবিল নিয়েছি, একটা টেবিলের ভিতরে যদি আপনারা কয়েকটা রো নিতে চান, সেক্ষেত্রে প্রথম রো লেখার জন্য লাগে টিআর, মানে টেবিল রো। তো টিআরটা আপনারা কারো একজন আর মাইক্রোফোন চলতেছে, একটু বন্ধ করেন। তো টিআর এর ক্ষেত্রে আপনি কোন একটা টেবিলের ভিতরে যদি 4টা 5টা, হ্যাঁ বলেন। তো ভাইয়া একটু আসতে বললে ভালো হয়, সুবিধা হয় দেখতে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ বলার জন্য। দূরত্ব আবার কি বলবো? জি, প্রথম থেকে বলবো আবার। জি জি জি, এই যে জি স্যার, একটা টেবিলের ভিতরে কয়েকটা রো নিতে চাই। আচ্ছা, এইটুকু লেখেন যে আমাদের টেবিলের যে কয়টা ট্যাগ আছে সেই কয়টা ট্যাগের নির্দিষ্ট কোনো হাইট, ওয়াইট, কালার, বর্ডার আমাদের টেবিলের ক্ষেত্রে যে কয়টা ট্যাগ আছে, মানে টেবিল তৈরি করার জন্য আমাদের ট্যাগ আছে মোট 4টা ট্যাগ হলো টেবিল, টিআর, টিএইচ এবং টিডি। এই 4টা ট্যাগের নির্দিষ্ট কোনো হাইট, ওয়াইট, কালার, বর্ডার নেই, ডিফল্ট ভাবে কোনো হাইট, ওয়াইট, কালার, বর্ডার নেই। আমরা যদি বাহির থেকে কোনো কিছু প্রয়োগ না করি, এরা কোনো হাইট, ওয়াইট নিতে পারে না, কালার নিতে পারে না। আমি বলেছিলাম টেবিলের ক্লাস করানোর সময় সবার ক্যামেরা ওপেন করে দিতে, সবার ক্যামেরা ওপেন করে দেন। জি ভাই, সবার ক্যামেরা ওপেন করে দেন। জি ভাই, আমি জি, এবার একটু ক্লাস মনে হচ্ছে, এতদিন ক্লাস মনে হয় নাই। জি স্যার। আচ্ছা, তো আমি আপনাদের কোডে নিয়ে যাচ্ছি আবার। ভাইয়া আপনার চেহারা দেখবো না? আমার চেহারা দেখবেন, আমি আর 2-1 দিন পরে আসি, আমার চেহারাটা খুব খারাপ। না ভাই, আপনার চেহারার প্রয়োজন। ভাই আমার থেকে তার বেশি খারাপ না ভাই। আপনার থেকে বেশি খারাপ না? না ভাই, আমার তো একদম খারাপ, ছোট মানুষ আমি। ভাই আল্লাহ জামানাই দিছে তাই সঠিক। জি ভাই, আমার চেহারা সবচেয়ে বেশি সুন্দর, আমি সবার কাছে বলি। আল্লাহর দেওয়া চেহারা কোনোভাবেই খারাপ না। তো সেক্ষেত্রে আমিও আসতেছি, একটু রেডিওই নেই, কারণ সুন্দর না দেখাইলে আবার আপনারা মনে করবেন আপনাদের ছাদে দেখাইতে নিলেও ভালো দেখায় না। একটু মেকআপ করে নি, দাঁড়ান ভাই। ভাই ময়দা দিয়েন না, ভাই ময়দা দিয়েন না। আচ্ছা ঠিক আছে ভাই, আটা দিয়েন, ময়দা দিয়েন না। আমাকে দেখতে পাচ্ছেন এখন ভাই? অবশ্যই ভাই, অবশ্যই দেখা যাচ্ছে। এত সুন্দর চেহারা ভাই, কই খারাপ চেহারা? হ্যাঁ, সুন্দর। আপনার চেহারা কিছুক্ষণ পিন করে রাখলাম। আমরা কোডে চলে যাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই।
তো আপনারা ক্যামেরা বন্ধ করবেন না, আমি কিন্তু তাই দেখবো যে কে কে ক্যামেরা বন্ধ করছেন, তার আগে বুঝবো যে ভাই ফাঁকিতে আপনার দেখছেন। চেহারাটা দেখতে পারিনি, আবার একটু দেন। আমার ক্যামেরা কি বন্ধ হয়ে ভাই গেছে? আমার তো ক্যামেরা দেখা তো যায়। আছে। ভাই এর ক্যামেরা চালু আছে ভাই, দেখে নেন কুইজে। তো সেক্ষেত্রে আমি আপনাদের যে বলেছি যে টেবিলের ক্ষেত্রে টেবিলের নির্দিষ্ট কয়েকটা রুলস আছে, টেবিলের নির্দিষ্ট কয়েকটা রুলস আছে। রুলসের ভিতরে হলো টেবিলের যে কয়টা ট্যাগ আছে সেই ট্যাগ কয়টা নির্দিষ্ট কোনো হাইট, ওয়াইড, কালার, বর্ডার, বর্ডার এগুলো নেই। তো আপনারা এটা কি নোট করতে পেরেছেন? ভাই খাতায় নোট করেছি। তারপরে জি হলো ভাইয়া। আপনাদের টেবিলের ভিতরে আমরা যে কয়টা সারি মানে যে কয়টা রো তৈরি করব, প্রথম রোতে আমরা যে কয়টা কলাম তৈরি করব, ঠিক নিচের রো গুলোতে ডিফল্ট ভাবে সেই কয়টা কলাম তৈরি হয়ে যাবে ডিফল্ট ভাবে, মানে এটা সিস্টেমে দেওয়া, টেবিলের সিস্টেমে। তো সেক্ষেত্রে আপনি যদি আরো রো বাড়িয়ে দেন আর কি, কলাম বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আপনার কলাম দেখাবে না। প্রথম রোতে আপনি যে কয়টা কলাম দিয়েছেন সেই কয়টা কলামই শো করবে। ভাই বাংলাটা আবার একটু বলেন। একটা টেবিলের ভিতরে যে কয়টা সারি নেওয়া হবে, কোথা থেকে বলবো আবার একটু বলেন, কোন জায়গা থেকে বলবো? একটা টেবিলের ভিতরে যে কয়েকটা সারি নেওয়া হবে সেক্ষেত্রে। একটা টেবিলে আপনি ধরেন আপনার একটা টেবিল তৈরি করার ক্ষেত্রে যদি আপনার 5টা সারির দরকার হয়, আপনি 5টা সারি নিবেন। নেওয়ার পরে প্রত্যেক আপনার প্রথম সারিতে ধরেন কলাম লাগবে 5টা বা 10টা, তো আপনি প্রথম সারিতে যদি 10টা কলাম নেন, ডিফল্ট ভাবে পরবর্তী 4টা সারিতে আপনার 10টা করেই কলাম তৈরি হয়ে যাবে। আপনি যদি আরো বাড়াতে চান বা কমাতে চান আপনি পারবেন না, ডিফল্ট ভাবেই 10টা তৈরি হয়ে যাবে। এটা হলো টেবিলের ট্যাগের ডিফল্ট সেটিংস। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি বুঝতে ভাই। পারছি। লিখতে পারছেন? নোটটা নিতে পারছেন? জি তো সেক্ষেত্রে আমি যে কথাটা বলেছি আপনাদের, এখন আপনারা এই কোডটুকু আপনাদের এডিটরে করেন। এই কোডটুকু আমার কি কোডটা বের করে রাখা লাগবে? জি ভাইয়া রাখেন। হ্যাঁ, তাহলে আপনাদের এডিটরে করেন। না স্যার, এটা এটা না দেখা যাচ্ছে ভাই? বলেন, সবাই বলেন। না ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, না যেটা দেখা যাচ্ছে না। শুধু লেখাগুলো শো করতেছে। দেখা যাচ্ছে না তো ভাইয়া। এখানে আরেকটা রুলস হলো, আমরা টেবিলের ক্ষেত্রে আমরা যত কন্টেন্ট দিব, এটা আপনাদের জানার শর্তে, এটা রুলস হিসেবে নিতে পারেন। আমরা যত কন্টেন্ট দিব, কন্টেন্ট কোনগুলো? আমাদের এই যে ক্লাস 1 এগুলো হচ্ছে আমাদের একটা করে কন্টেন্ট, তাই না ভাই? তো এই কন্টেন্ট আমরা যতগুলো কন্টেন্ট দেব সব কন্টেন্ট আমরা টিডির ভিতরে দিব। আমরা টিআর এবং টেবিল এর ভিতরে কোনো কন্টেন্ট রাখবো না। আপনারা কি বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাইয়া, জি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আপনারা সবাই টেবিলে একটা অ্যালাইন দেন। ভাই আবার একটু বলেন। টেবিলের হ্যাঁ? ভিতরে যতগুলো কন্টেন্ট দেব কোথায় দেব? টেবিলের ভিতরে, আমাদের টেবিলের ভিতরে যত কন্টেন্ট আসবে সব কন্টেন্ট আসবে আপনার টিডির ভিতরে, সব কন্টেন্ট আসবে টিডির ভিতরে, টিডির বাইরে কোনো কন্টেন্ট হবে না। দিচ্ছি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। জি স্যার। সবাই ভিডিও মনে হয় ওপেন নাই, যাই হোক আপনারা সবাই ভিডিও ওপেন করে ক্লাস করেন, তাহলে মনোযোগটা বেশি থাকবে, আমি আপনাদের দেখতে পাবো। তো আপনারা বর্ডারটা দিয়েছেন? বর্ডার জি স্যার।
জি ভাইয়া দিয়েছি। বর্ডার দিয়েছেন, দেখেন বর্ডার দেওয়ার ফলে কি হয়েছে, আমাদের টেবিলের চারপাশে একটা বর্ডার এসেছে এবং আমাদের যে প্রত্যেকটা টিডি আলাদা আলাদা ভাবে একটা করে বর্ডার নিয়ে নিয়েছে। ডিফল্ট ভাবে আমরা টেবিলে বর্ডার দিয়েছি, তাতেই আমাদের টিডি গুলো একটা বর্ডার নিয়ে নিয়েছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার। ভাই নোটপ্যাডের কোডটা একটু রাখেন, কোডটা রাখবো, একটু রাখেন please। দেখেন হয়েছে ভাই। শাহরিয়ার ভাইয়ের মনে হয় বিদ্যুৎ চলে গেছে, মেসেজ দিয়েছে বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা আমরা এখন দেখব, দেখেন ভাই সবাই দেখতেছেন না? জি ভাই। জি ভাই। এখানে আমাদের প্রত্যেকটা সেলের মাঝখানে একটা জায়গা নিয়েছে ডিফল্ট ভাবে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি। জি আমরা যদি চাই যে না আমাদের এভাবে জায়গা নিবে না, আমরা জায়গা বাদ দিয়ে দেব, তাহলে কি করতে হবে বলতে পারেন? জি না কেউ একজন জি না ভাইয়া। ভাইয়া বর্ডার কলাপস। বর্ডার স্যার এই মার্জিন কথাটা বুঝতে পারিনি। স্যার মার্জিন না এখন পর্যন্ত হয়নি। আর কেউ? মার্জিন ভাইয়া একটু কথাটা আবার বলেন, আমি পারবো, বলেন আপনি। আচ্ছা আমি বলেছি, দেখেন এখানে দেখেন আমাদের প্রত্যেকটা টিডির ভিতরে টিডির বাইরে একটা নির্দিষ্ট এরিয়া তারা দখল করে নিয়েছে, মানে একটা থেকে আরেকটা একটু দূরত্বে আছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি জি। তো এইটা যদি আমরা না রাখতে চাই তাহলে কি করতে হবে? ভাইয়া বর্ডার কল স্পেস ইউজ করতে হবে। বর্ডার কল স্পেস ইউজ করতে হবে। না স্যার মার্জিন 0 দিলে হবে বা পেন্ডিং 0। কথাটা ক্লিয়ারলি আসেনি, আরেকজন কে বলতেছিলেন একটু ক্লিয়ারলি বলেন। মার্জিন 0 বা প্যাডিংটা 0 করে দিতে হবে। কলাপস ব্যবহার করলে হতে পারে। এই ক্ষেত্রে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, অ্যাট্রিবিউটটা হলো সেল স্পেসিং। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি ভাই। সেল স্পেসিং, সেল স্পেসিং আমাদের ওখানে একটু সেল স্পেসিং দেওয়া আছে, আমরা সেল স্পেসিংটা 0 করে দেব। সবাই দেখেন এই যে বর্ডার লিখেছি, বর্ডারের পরে লেখেন সেল স্পেসিং। সেল বানান ভুল হইছে। সরি সেল সিই হবে, আর দিয়ে ফেলেছি। না যদি আপনারা নিতে না পারেন আমি যাব না ভাই, কারণ এটা প্র্যাকটিসের অনেক বিষয় আছে। আচ্ছা ভাই টিএইচ এর কাজটা কি? টিএইচ হচ্ছে টেবিল হেডার। আমরা যদি টিএইচ ইউজ করি, এই যে এখানে প্রথম ধরেন আমি প্রথম ঘরটায় টিএইচ ইউজ করলাম, এই যে লেখাটা আছে না, জি লেখাটা একটু বোল্ড হয়ে আসবে, একটু বোল্ড। টিডি আর টিএইচ একই, কিন্তু টিএইচটা ইউজ করলে তার ভিতরে যে লেখাটা আছে লেখাটা একটু বোল্ড হয়, কারণ ওটা টেবিল হেডার হিসেবে কাজ করে, ওখানে সে একটু বোল্ড হিসেবে দেখায়। তো আমরা বেশিরভাগ সময় বোল্ড করতে হলে সিএসএস থেকে আমরা বোল্ড করে নিব। তো আমরা অলওয়েজ টিডিটা ব্যবহার করব, কারণ আমাদের ডিফল্ট ভাবে যদি বোল্ড হয়ে থাকে সেটা সরাতে হলে আবার কষ্ট আছে। তো আমরা ডিফল্ট ভাবে বোল্ড না করে টিডি ইউজ করব। যদি কোনোটা আমাদের বোল্ড করার প্রয়োজন হয় বা হেডিং দেওয়ার প্রয়োজন হয়, আমরা সিএসএস বা আপনার অ্যাট্রিবিউট ব্যবহার করে সেটা দিয়ে নেব। বুঝতে পেরেছেন ভাই? জি ক্লিয়ার ভাই। মানে টিডি আর টিএইচ এর কাজ একই, শুধু টিএইচটা একটু বোল্ড হয়, কিন্তু আমরা বোল্ড এটা দিয়ে করব না, অন্যটা দিয়ে। হ্যাঁ আপনাকে একটা দিয়ে দেখাই, আপনি যেহেতু প্রশ্নটা করেছেন। জি ভাই দিয়ে দেখেন। একটা টিডি কেটে টিএইচ দিয়েছি, দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি সেই দিয়ে রিফ্রেশ দিলাম, দেখেন একটু। ক্লিয়ার ভাই। ক্লিয়ার? জি ক্লিয়ার। সবাই ক্লিয়ার ভাই? কাজ একই, শুধু ওই যে একটু লেখাটা বোল্ড হয়, আর কিছুই না। জি ভাই একই দেখেছি, একটু বোল্ড হয়েছে।
হ্যাঁ, কাজ একই, বোল্ড হয়েছে, শুধু একটু বোল্ড হবে, কাজ একই। আমরা সেজন্য টিডিটা ব্যবহার করব, কারণ আমরা ডিফল্ট ভাবে বোল্ড করতে চাচ্ছি না, আমাদের একটা স্বাভাবিক সংখ্যা থাকবে, আমাদের প্রয়োজন বোধে আমরা বোল্ড করে নিব। জি আমরা কি আর কয়টা অ্যাট্রিবিউট দেখাবো ভাই? জি ভাই দেখান। জি স্যার, এটা কম ভাই দেখান। দেখান দেখান সমস্যা নেই। এগুলা কিন্তু এখন পর্যন্ত কিন্তু হার্ড কিছুতে আমরা যাই নাই, হার্ড কিছুতে যাই নাই। এইগুলো ভাই ইন্টারমিডিয়েটে ছিল আইসিডি বই। আচ্ছা, এই পর্যন্ত ছিল। এগুলো তো আরেকটু বেশি ছিল, এগুলো হচ্ছে আগের পড়ায় আপনাদের ক্লাস করানোর মাঝখানে আমার অলওয়েজ আমাদের হোয়াটসঅ্যাপে থাকা লাগে, স্যারেরা অনেক নির্দেশনা দেয়, অনেক কথা বলে, আপনাদের গ্রুপে থাকা লাগে। এতদিন তো ক্যামেরাও বন্ধ ছিল বিধায় দেখতে পান নাই, আমার এক হাতে ফোনটা প্রায় সবসময় থাকে। এক হাতে ফোন থাকে, এক হাতে আপনাদের সাথে কথা বলি আর কাজ করি। যাক, আমরা যেটা দেখতেছিলাম, আমরা কি কোন পর্যন্ত গেছি? সেল স্পেসিং। আমরা যদি চাই, জি, আমরা যদি চাই যে আমাদের এই যে লেখাগুলো আছে এখন একদম বর্ডার একদম দেয়ালের, এইগুলো আমরা দেয়াল হিসেবে ধরি, দেয়ালের গা ঘেঁষে আছে না? জি আমরা যদি চাই যে না, এটা একটু আমরা দূরে দূরে সরাই দেব, তাহলে কি করতে হবে বলতে পারেন? একটু চারপাশ থেকে গ্যাপ করে নিব, কি করতে হবে? স্যার প্যাডিং দিতে হবে। সেল স্পেসিং, সেল প্যাডিং। আমরা সেল স্পেসিং এর ব্যবহার দেখেছি, এখন সেল প্যাডিং এর ব্যবহার দেখব। সবাই সেল প্যাডিং লিখি, একটা অ্যাট্রিবিউট লিখি সেল প্যাডিং। সবাই লিখতেছি? জি প্যাডিং। এখন সেল প্যাডিং আমরা প্রথম অবস্থায় একটু বেশি দিয়ে দেখি, ধরেন আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম, দেখি তো কি হয়। দেখি, একটু রিফ্রেশ করে দেখি, দেখেন তো কি হয়েছে। ঘরগুলো বড় হয়েছে, ঘরগুলো বড় হয় নাই ভাই, আমাদের এই যে প্রত্যেকটা লেখার চারপাশ থেকে একটা প্যাডিং করেছে, চারপাশ থেকে। আমরা যদি ইনস্পেক্ট করি তাহলে দেখতে পাবেন, এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা টিডি কিন্তু ওই টিডির জায়গাটা আছে শুধুমাত্র ক্লাস 1। টিডিতে আমরা কোনো হাইট, ওয়াইট, বর্ডার, সেল প্যাডিং, সেল স্পেসিং কিছু দেইনি। তো সেক্ষেত্রে টিডিটা ওই ক্লাস 1ই আছে। আমরা ডাইরেক্ট টেবিলে একটা সেল প্যাডিং দিয়েছি বিদায় টেবিল ডিফল্ট ভাবে তার ভিতর থেকে 10 পিক্সেল করে জায়গা বাড়িয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন? সরি, 20 পিক্সেল। জি ভাই, ভাই আমার কোডটা দেখতে সমস্যা হইতেছে, ভালো হইতো। কোডটা বড় করবে, নিচের কোডটা? না 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 ভাই, আমারটা আমি যেটা লিখছি এটা হচ্ছে শোটা অন্যরকম করতেছে, সেম জিনিসই তো লিখছি মনে হয়। আচ্ছা, আপনার কোডটা শো করেন, আমি দেখতেছি। আপনার স্ক্রিনটা অফ। শুনতে পাচ্ছি। হাইট ওয়াইট বিষয়টা শিখবো বলতে আমাদের টেবিলের যদি আমরা নির্দিষ্ট একটা হাইট দিয়ে দিই, নির্দিষ্ট একটা হাইট, সরি নির্দিষ্ট একটা ওয়াইড দিই, প্রথমে একটা ওয়াইড দিয়ে দিই। জি বলেন, শুনতেছি। ভাই আপনার স্ক্রিন শেয়ারিং নাই। ওহো, স্ক্রিন শেয়ারিং নেই তো স্যার। জি দিচ্ছি। খেয়াল করিনি আমি যে ভাই স্ক্রিন শেয়ারে আসছিল, আমি যে স্ক্রিন ছেড়ে দিয়েছিলাম। শিখাইলে ভালো হতো। আজকে কিছু কে লিখছে? শাহরিয়ার রহমান স্যার, আজকে কিছু না শিখাইলে ভালো হতো। ভাই কারেন্ট চলে গেছে তো এই জন্য আজকে কিছু না শিখাইলে ভালো হতো। ভাই কালকে আপনাকে শিখিয়ে দিলাম। ভাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বুঝাই দেব, সমস্যা নাই। আচ্ছা, কয়েকটা অ্যাট্রিবিউটের কাজ তো, আপনারা ভাইকে কিন্তু সবাই মিলে হেল্প করবেন, ঠিক আছে? অবশ্যই। জি, তা আমরা একটা আমাদের টেবিলটা একটা ওয়াইড দেই, আমরা অ্যাবাউট পেজটা কেটে দেই।
আচ্ছা এখানে একটা হোয়াইট দেন, আমাদের টেবিলটার একটা হোয়াইট দেব, হোয়াইট। আমরা টেবিলটা এখন যে অবস্থা আছে আমরা চাচ্ছি আমাদের টেবিলটা 500 পিক্সেলের একটা হোয়াইট দিলাম 500 পিক্সেল। দেখেন এখন কি হয়, আমাদের টেবিলটা বেড়েছে কিনা। বা দেখে আবার একটু দেখান ভাইয়া। আচ্ছা আবার একটু দেখাবো। ভাই একটু দেখান। আচ্ছা দেখেন জি ভাই। আমরা একটা হোয়াইট দিয়েছি শুধু হোয়াইট। আপনারা নির্দিষ্ট আপনাদের মন মতো দেন, আমি 500 দিছি, আপনারা 600 দেন, 1000 দেন, বা কম দেন, 200 দেন, 300 দেন, যেভাবে পারেন সেভাবে দেন। সবাই দিয়েছি ভাই, একটু রেসপন্স করবেন, নাহলে তো আমার বসে থাকা লাগে। জি ভাই দিয়েছি ভাই। জি ভাই, জি ভাই। আমাদের আর 40 মিনিট সময় আছে। আজকে আপনাদের এটা করাই আর প্র্যাকটিস করাইতে পারবো না, বাসায় প্র্যাকটিস থাকবে। কালকে প্রথম আওয়ারেই আমরা ভাই আমাদের 20 মিনিট সময় আছে আর। ওহো 20 মিনিট সময় আছে। আচ্ছা আপনাদের একটু প্রেজেন্টটা নিয়ে নিই, তারপরে ক্লাসে যাই, কি বলেন ভাই? জি ভাই এটা দরকারি জিনিস। আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। টিআরএ আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করব না। টিআরএ আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, বাংলা ভার্সনের কথা বললেন না, যে W3 স্কুল, এটা ডাটা